চতুষ্কোণ যেরকম শুরু করছি, এবং অবশ্যই দিনভর বললে ভুল হয়, কারণ গতকাল থেকে যে বিপর্যয় নেপালে ঘটে গিয়েছে, সেই নেপালে হরপা বান এবং সেই নেপালে হরপা বানের তারপর যে ভয়াবহতার ছবিটা এসেছে, সেই দিকে গোটা ছবিটা দেখলে গোটা বিশ্ব শিউরে উঠছে। এরকম একটি হরপা বানে নেপালের যে বিধ্বস্ত চেহারা, গোটা গ্রাম একেবারে তছনছ হয়ে গেছে। কত না মানুষের মৃত্যুর খবর এখনো পর্যন্ত সামনে আসছে, হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, প্রচুর লাশ, প্রচুর দেহ উদ্ধার হয়েছে। যে ছবিটা আজ প্রত্যেকটি সংবাদ মাধ্যম, গোটা বিশ্ব, বাংলা থেকে শুরু করে প্রচুর যারা এখনো পর্যন্ত প্রচুর সংবাদ মাধ্যমে নজর রয়েছে নেপালের দিকে, কত না প্রাণহানি ঘটে গেল। কিন্তু প্রশ্ন উঠছিল, কাল থেকে একটা চুলচেরা বিশ্লেষণ হয়েছে যে কেন আচমকা এই হরপা বানটা এলো। আমরা বিশ্লেষণ করেছিলাম, নেহাতি শুধুমাত্র একটা হিমবাহ ফেটে যাওয়ার কারণে, এটাই কি কারণ, নাকি এর পিছনে আরো কোনো আমাদেরই কোনো ভুল, আমাদেরই কোনো অজ্ঞতা বা আমাদের সতর্ক না হওয়ার পিছনে কোনো কারণ লুকিয়ে থাকতে পারে। বা যেভাবে আমি নেপাল ছেড়ে দিলাম, নেপালের পাশাপাশি আমরা গতকালও যেরকম আলোচনা করছিলাম যে এই ভারতে, অর্থাৎ আমাদের ভারতে গত কয়েক দিনে যদি ছবি দেখি, একাধিক ল্যান্ডস্লাইড, একাধিক ভূমিধস, যেভাবে হরপা বান, আমরা কাশ্মীর দেখেছি, আমরা একের পর এক জায়গা দেখেছি, উত্তরাখণ্ড দেখেছি, যেভাবে পাহাড়ের বিভিন্ন উপত্যকা এই হরপা বানের পরিস্থিতির শিকার হচ্ছে, যেভাবে একের পর এক এই মেঘ ভাঙা বৃষ্টি, কিন্তু কাল তো নেপালে কোনো মেঘ ভাঙা বৃষ্টি ছিল না, একেবারে সকাল 8:30টার সময় যে ঘটনা ঘটলো, এবং সেখানে তো রীতিমতো রোদ ঝলমলে একটা সানি ওয়েদার ছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে তার আগে 4.4 মাত্রার একটা ভূমিকম্প হয়, এবং সেই ভূমিকম্পে একটা কৃত্রিম তৈরি হওয়া হ্রদ, এবং সেটাতেই যেন জলস্ফীতি হয়। আর কিছু বলার বাকি থাকে না। এই ভূমিকম্পটা একটা অন্যতম ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ কারণ এখনো পর্যন্ত ভূবিজ্ঞানীরা তারা বিশ্লেষণ করে যাচ্ছেন, আর সেই জলস্ফীতি আটকানো গেল না। ভয়াবহ যে বিধ্বংসী চেহারা হরপা বান প্রত্যেকে দেখেছে। পাহাড়ের কোলে যারা যান, পাহাড়ের মানুষ, বিশেষ করে যারা পাহাড় এলাকার মধ্যে দিয়ে বসবাস করে যে সমস্ত মানুষ বা যারা থাকেন পাহাড়ের কোলে, পাহাড়ের ঢালে যে সমস্ত ঘরবাড়ি বা বসত বাড়িগুলো গড়ে ওঠে, সেখানে মানুষ কিন্তু তারা জানেন। আমরা ছবিটা দেখাই, এই হচ্ছে সেই ছবি, একেবারে ভয়ানক। তবে যে নেপালে ভয়াবহ বিপর্যয়ের ছবিটা একবার আপনাদের দেখাই, আর যে রূপটা সামনে আসছে, বিধ্বংসী হরপা মানে সব কিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে, একেবারে ভয়ঙ্কর চেহারা। এই ছবিটা তো অন্তত আমি শিউরে উঠেছি দেখে। মানে এটা প্রথমে অনেকেই কালকে সোশ্যাল মিডিয়ায় যেটা মনে করা হচ্ছিল যে কোনো কারণ, যেহেতু এআই এর যুগ, এআই দিয়ে এই ছবিটা তৈরি নতো, কিন্তু না, প্রকৃতির এই রুষ্ট, প্রকৃতির এই ভয়ানক তাণ্ডব লীলা, মানে এই শব্দগুলো খুব কম পড়ছে কালকের এই ঘটনা দেখার পর। খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে একেবারে একটা সেকেন্ডেরও কম সময় লেগেছে, যখন এখানকার মানুষগুলো একটুও কেউ পালাতে পারেনি। অন্তত এই ছবিটা বলছে ভয়ানক, যেভাবে জলের যে স্রোত ছিল, জলের যে ফ্লো ছিল, সেটা 3 তলা বাড়িকে ছাপিয়ে গিয়েছে, এবং যেভাবে এই সেতুটি, যোগাযোগ রক্ষাকারী এই সেতুটি যেভাবে ভেঙে গিয়েছে। আজকে যে আপডেট আমি পাচ্ছিলাম, যে আপডেটটা এখনো পর্যন্ত বলা হচ্ছে যে সেতুগুলো রয়েছে নেপালে, বা এই যে জায়গায় মানে হরপা বানটা গিয়েছে, এই ছবিটা ভয়ঙ্কর, একটা আমরা বহুবার দেখেছি। এবং যেভাবে দেখুন মানুষগুলো সেই সময় কাজ করছিলেন সেখানে, তারা বুঝে উঠতেও তো মানুষের 2 সেকেন্ড সময় লাগে, সময় দেয়নি, প্রকৃতি সেই সময়টুকু পর্যন্ত দেয়নি। মানুষ প্রাণ ভয়ে পালাচ্ছে, এই জলের তোড় তাড়া করেছে পিছন থেকে, কেউ কেউ তাড়াহুড়োতে পাহাড়ে উঠে জীবন রক্ষার চেষ্টা করেছে, ঘরবাড়ি কিছুই নেই তাদের মাথায়, কিন্তু তারা রীতিমতো এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, একের পর এক আমরা দেখতে পাচ্ছি গতকালে সে ভয়ানক তাণ্ডবের এই ছবি। মানুষ পালাচ্ছেন, মানুষ ছুটে বেড়াচ্ছেন, কে কোথায় যাবেন, পরিবারকে রক্ষা করবে না কিভাবে, অন্তত যারা একাধিক পর্যটক আমরা থাকে, আমরা শুধু দেখার চেষ্টা করছি যে কি ভয়ানক একটা পরিস্থিতি গতকাল এই সময় ঘটে গেছে। এবং যে ছবি আমরা দেখছি, এবং এখনো পর্যন্ত আবারও দেখানোর চেষ্টা করবো নেপালে ভয়ানক বিপদ। আজ সকালের একটা ছবি আমি দেখছিলাম যে বিফোর অ্যান্ড আফটার কি ছিল, একেবারে একের পর এক যে গ্রামগুলো
ধুলোয় মিশে গেছে। আপনাদের দেখাই, আপনারা হয়তো এতক্ষণে হয়তো দেখেছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো, গাড়িটা যেন খেলনা গাড়ির মতো একেবারে ভেসে যাচ্ছে। কতটা নিদারুণ পরিণতি একবার দেখুন, যে ছবি। প্রায় প্রচুর মানুষ এখনো পর্যন্ত মৃত্যু হচ্ছে বলে জানা যাচ্ছে, মৃতের সংখ্যাটাও আরও বাড়তে পারে। এবং ভোতেকাশী নদীতে আচমকাই হরপা বান গতকাল প্রায় 8:30 একটু সময় পর, 8:30 9টার মধ্যে এই ঘটনাটা ঘটে। এবং বাড়ি গাড়ি, নতুন তৈরি হওয়া বিল্ডিং, হোটেল ছিল, ঘরবাড়ি ছিল, সাধারণ একটা গ্রাম ছিল, সব ভেসে গিয়েছে জলের তলে। ব্যাপক ক্ষতি হয়েছে। নেপালের একাধিক যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট, সেই হাইড্রো পাওয়ার প্রজেক্ট যেগুলো ছিল সেগুলো যথেষ্ট ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে নেপালের এই ছবি যেন কার্যত একটা অন্ধকারে ডুবে গেছে নেপাল। আমরা বহু ক্ষেত্রে দেখেছি নেপাল এই ধরনের পরিস্থিতি ফেস করেছে। শুধু তাই নয়, 2015 মনে থাকবে হয়তো, সে বিধ্বংসী ভূমিকম্পের চেহারা নেপালকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। তারপর ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লেগেছে। কিন্তু গতকালের এই হিমবাহ ফাটার পিছনেও যে একটা ছোট্ট ভূমিকম্প দায়ী। কারণ অনেকেই বলবেন যে 4.4 মাত্রার ভূমিকম্প কতটা তীব্র হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু হতে পারে যদি, কারণ আমরা জানি পাহাড়ের কোলে এই যে সমস্ত হাইড্রো পাওয়ার প্রজেক্ট বা জলবিদ্যুৎ প্রকল্পগুলো তৈরি হয়েছে, যেগুলোর জন্য অনেক বেশি কৃত্রিমভাবে জলাধার তৈরি করা হয়, জল ধারণ করে রাখা হয়। এখানেই হয়েছে পরিস্থিতি। তার কারণ যে এই 4.4 মাত্রার যে ভূমিকম্পটা হয়, তাতে এই কৃত্রিম তৈরি হওয়া হ্রদ, সেখানেই কিন্তু প্রথম স্ফুলিঙ্গটা ফাটে, কারণ সেই হিমবাহটা ফেটে যায়। আর এই হিমবাহ ফেটে গিয়েই যে প্রচুর জলস্রোত একেবারে তেড়ে নেমে আসে, সঙ্গে নুড়ি, কাদা, বালি, পাথর, কোনো কিছু বাদ নেই, তার তীব্রতা। এবং এইভাবেই নেপালে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এই সেই ছবি, এই সেতু, এবং এই সেতু একটা নয়, এবং প্রায় 3 তলা বাড়ির সমান এই গ্রাম একটার পর একটা সেকেন্ডও লাগেনি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যেতে। গাছপালা, ঘর বাড়ি, আশপাশে তৈরি হওয়া বসতি, হোটেলস, সব কিছু কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। দুশ্চিন্তা বাড়ছে দ্বিতীয় দফার হরপা বান। তার কারণ হচ্ছে এই মুহূর্তে যে পরিস্থিতি, খুব স্বাভাবিকভাবে এই হরপা বানের জেরেও আবার বন্যা পরিস্থিতির যে সৃষ্টি হয়েছে। খুব স্বাভাবিকভাবে আপনাদের বলার চেষ্টা করবে যে ভোতেকশী নদীর জলপ্রবাহ ধসের পাথরে অনেক সময় দেখা যায় যে কৃত্রিম এই হ্রদগুলো আমরা বিশেষজ্ঞদের সঙ্গে যতক্ষণ গতকালও আমরা কথা বলেছিলাম, এই কৃত্রিম হ্রদগুলো কতটা বিপজ্জনক হতে পারে সেটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। কৃত্রিম হ্রদগুলোর এক্ষেত্রে অন্তত বিশেষজ্ঞরা তাই বলছেন, এটাই ঘটেছে। না হলে এরকম একটা সানি ব্রাইট, সবে দিনের শুরু, সকালটা শুরু হয়েছিল প্রায় সকাল 8:30 9টা নাগাদ। মানুষ কি ভাবতে পেরেছিল, নেপালবাসী তারা কি ভাবতে পেরেছিলেন যে এরকম একটি হঠাৎ হরপা বান তাদের জন্য অপেক্ষা করছে? এবার যদি বলি, একটু অন্যরকম ভাবেও বলার জায়গা রয়েছে। কারণ এর আগেও যখন একাধিক এভাবে ভূমিধস বা যে সতর্ক বার্তা ছিল, তাহলে কি আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল না? প্রশাসনের কোথাও কি কোনো আবহাওয়া দপ্তরের তরফ থেকে সংকেত ছিল? কোথাও কি কোনো রকম বিপদ বার্তা আগে থেকেই এসেছিল? এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে মানুষকে অন্তত এবার ভাবতে বাধ্য করবে। নাকি আমরা প্রকৃতির সঙ্গে যতটা রুষ্ট হয়েছি, যতটা বেপরোয়া হয়েছি, তারই মাসুল দিতে হচ্ছে না তো আমাদেরকে? প্রকৃতি কিন্তু ততটাই কিন্তু সুদে আসলে বুঝিয়ে দেয়। এবং যে ছবি অন্তত দেখা যাচ্ছে, মানুষ রাস্তাঘাটে দৌড়চ্ছে।